আল্লাহ পাক আমার দয়াল নবীকে হাউজে কাউসারের পানি দান করবেন। হাউজে কাউসারের পেয়ালা নবীজির হাতে থাকবে। দুনিয়াতে যারা নবীর প্রেমিক ছিল, ভালো কাজ যারা করেছে, নবীজি তাদেরকে ডেকে পাশে নিবেন, বুকের সাথে লাগায়া এক পেয়ালা নূরানি হাত মুবারক দ্বারা এক পেয়ালা হাউজে কাউসার পান করায় দিবেন। তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহর হাবিবের নূরময় হাত মুবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যার সৌভাগ্যে জুড়ে যাবে, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, পরকালীন জীবনে কোনোদিন আর তার পিপাসা লাগবে না। এই কাজগুলা যদি আমরা, এই কাজের অংশীদার যদি আমাদের হতে হয়, আল্লাহ পাকের পরে যাদের সৌভাগ্যে জুটে যাবে আল্লাহর হাবিবের নূরময় হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করার বিজলির গতিতে আল্লাহ পাক তাদেরকে পুলসিরাত পার করায় দিবেন। ঠিকানা হয়ে যাবে তাদের জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। শর্ত একটা, ঈমান লাগবে, আমল লাগবে, সৎকর্ম লাগবে। কথা কন না? ঈমান লাগবে আর ভালো কাজ লাগবে। বুঝাতে চাচ্ছি, ভালো কাজ যত ছোটই হোক। আচ্ছা বলুন তো, এই যে মাহফিলটাতে আপনারা বসছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আসতে কবেন না, সকলে বলেন ভালো কাজ না খারাপ কাজ? এই কথা যদি আপনাদের এলাকার সকল মানুষ বুঝতো যে মাহফিলে বসা ভালো কাজ, পরিস্থিতি কি এরকম থাকতো? আমার জীবনের প্রথম কোন জায়গায় আমি এইরকম পরিস্থিতির সম্মুখীন হইলাম। আপনাদের দোয়ায় ওয়াজ করি এক যুগ যাবত, আজগা ইট ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। আমার এই মাইকওয়ালা ভাই বলেন, আমার এই ভাই বলেন, এই সাতক, এই সুনামগঞ্জ, এই গোবিন্দগঞ্জে আল্লাহ পাক আমাকে বহু জায়গায় আসার সুযোগ করে দেন, কিন্তু এই রকম এই পরিবেশ মনে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা প্রথম মাহফিল করতে বসছি। এরকম হবে কেন? এরকম হবে কেন? আমার বাড়িঘর থেকে যে সমস্ত ভাইয়েরা শুনতেছেন, আমারে দাওয়াত দিবেন, এই জন্য আপনাদেরকে খুব কাহিনী টাহিনী শোনায় আগামীতে দাওয়াত দিবেন সেটা না, আসছি যেহেতু হক কথা বলে যাই। ভালো কাজ করেন, সারা জীবন শয়তানি, বদমাশি, পাপাচার, অনাচার, বেবিচারের তো শেষ নাই। একদিন মাহফিল করায় মানুষেরা যে সারা বছর এমনি গুনার শেষ নাই। আলেম ওলামাদের সাথে একটু আল্লাহর কাছে হাত তুলবো, অনেক মানুষের সাথে হাত তুললে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। কি কথা কন না বাবা? কথা কন না, ঠিক না? এই উদ্দেশ্যই তো মাহফিলটা হয়েছে। এটা তো সকলে বোঝা দরকার। বাবারে, বাড়িতে যারা আরামে ঘুমাচ্ছ, তোমার রাতও যাচ্ছে। এখানে যারা ঠান্ডার মধ্যে কোরআনের কথা শুনছে, ওদের সময়ও যাচ্ছে। কিন্তু তোমার সময় আর এখানে কষ্ট করে যারা কোরআন হাদিসের সময় ব্যয় করছে, দুটা সময় কি এক সমান ভাবে কাটছে? দুটা সময়ের লোড কি এক সমান হবে? কখনো সমান নয়। আপনারা সৌভাগ্যবান। এটা মামুলি কোনো বিষয় নয় মাহফিল। আল্লাহর হাবিব বলেছেন, ইলমের মজলিসে যারা বসবে, যেই মজলিসগুলোতে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, ওই লোকগুলা যখন ঘর থেকে বের হয়ে যায়, যদি তার নিয়ত থাকে আল্লাহ আজকে মাহফিল হবে কোরসা এলাকায়, আলেমদের জবান থেকে কোরআন এবং সুন্নাহর কথাগুলা শুনবো, তখন আপনাকে তালিবে ইলমের সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ পাক বলেন, রে ফেরেশতারা, আমার বান্দাগুলা কোথায় যাবে জানো নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা যাবে ওই যে মাহফিল প্যান্ডেল বানানো হয়েছে, এখানের মধ্যে আলেমদের জবান থেকে কথাগুলো শুনবে, কোরআনের বয়ান শুনবে, তোমার দয়াল নবীর হাদিসের বয়ান শুনবে। আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা শুনে রাখো, আমার বান্দা ইলম শিখতে যাচ্ছে, সুতরাং আমি আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করে দিলাম, আমার বান্দাদের কদমের নিচে তোমাদের নূরের পাখাগুলা বিছায়া দাও। কদমে কদমে নেকি লেখা হয়, শুধু নয়, জীবনের গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেন। বাড়ির থেকে যতটা কদম দিয়ে এসেছেন, নিয়তটা যদি সই করে বাড়ির থেকে এসে থাকেন, ও যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, নিয়তটা সই করে যারা এসেছেন যে হুজুরের বয়ানটা আমরা শুনবো, আলেমদের বয়ান আমরা শুনবো, আল্লাহর হাবিব বলেন, মানুষ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ইলমের মজলিস গুলার মধ্যে বসে, মাহফিল গুলাতে বসে আবার ফিরে যায় সদ্য প্রসূত নবজন্ম মাসুম বাচ্চার মতো হয়ে। যেহেতু এটা কি কাজ? ভালো কাজ। যেহেতু এটা কি কাজ? ভালো কাজ। আর ভালো কাজের প্রতিদান আছে না নাই?
এই কথাই আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। বড় করে